ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। আসলে এটি কোনো জায়গায় নিয়ে যাবে না আমাদের। আচ্ছা, আমাদেরকে যে জায়গায় আমরা আছি ওই জায়গায় থাকবো। শাহরিয়ার ভাই যেটি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যাবে বা নির্বাচন অবৈধ, আমি শাহরিয়ার ভাইয়ের একটি জায়গার উত্তর দিই। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছিল রাষ্ট্রের জরুরি প্রয়োজনে সাংবিধানিক শূন্যতা ঠেকাতে কি করা যায়। সুপ্রিম কোর্ট 8 আগস্ট 2024 মতামত দিয়েছে যে 1/24 রেফারেন্ডামে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা যায়। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন না, রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করানো যাবে এবং রাষ্ট্রপতি শপথ পড়াতে পারবেন। সুতরাং এটি সংবিধান মেনে এই পর্যন্ত তো হয়েছে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সাংবিধানিক সরকার এবং সাংবিধানিক সরকার যে কাজ করেছে তা সবই সাংবিধানিকভাবে বৈধ এবং সংবিধান মেনে এই 26 সালের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলো এ পর্যন্ত বৈধ এবং এই পর্যন্ত বৈধ হবার পরে যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, সংবিধান আবার প্রধান নির্বাচন কমিশনারকে ওথ পড়ানোর অধিকার দিয়েছে। সেই এখতিয়ার বলে সিইসি পার্লামেন্টারিয়ানদের ওথ পড়িয়েছেন, কিন্তু সংবিধানের কোথাও লেখা নাই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ সিইসি পড়াতে পারেন বা রাষ্ট্রের কেউ পড়াতে পারেন। যেহেতু 12 তারিখ পর্যন্ত বৈধ অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম, তার মানে বৈধতার মধ্য থেকেই বিএনপি পার্লামেন্টারিয়ান হিসেবে তারা ওথ নিয়েছেন। এর পরের যে অংশটি বলা হচ্ছে যে সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে তারা ওথ নেননি কেন, এটি ভুল করেছেন। এটি আসলে সাংবিধানিকভাবেই বিএনপি এ পর্যন্ত যেটি করেছে সেটি সঠিক করেছে না। কিন্তু এই যেটা বললেন কিংবা সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য সেটা তো তারা মানছেন না, তারা বলছেন তারা তো অনেক কিছুই মানেন না। সাহেব মুস্তাফিজ এবং শাহরিয়ার ভাই বলছেন এটা এখানে বিরোধিতা করবার জন্য যদি বিরোধিতা করতে হয়, শুনুন, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বৈধ বলেন তার সকল কর্মকাণ্ড বৈধ, ওই অবৈধ যদি হয় তাহলে তারা নির্বাচনে অংশ নিলেন কেন? আর জুলাই চার্টার সেটি হচ্ছে একটি প্রস্তাবনা, সেটি কিন্তু কোনো আইন না। এই পার্লামেন্ট যদি সেটিকে লেজিটিমাইজ করে বা পাশ করে তখন সেটি আইনে সন্নিবেশিত হলে বা সংবিধানে অন্তর্ভুক্ত হলে সেগুলো বাস্তবায়ন হবে। কারণ আপনি বলছেন সংসদে যদি সম্মানিত সংসদ সদস্যরা এটা মানেন যে বিষয়গুলো সেগুলো বাস্তবায়ন হবে, আর যেগুলো মানবে না সেগুলোর কোনো ভবিষ্যৎ নেই। সংসদ তো সার্বভৌম, জি সংসদ তো সার্বভৌম, কারণ এখানে জনগণ তাদের প্রতিনিধিদেরকে পাঠিয়েছে রাষ্ট্র কিভাবে চলবে, আইন প্রণয়ন কিভাবে হবে, আইন প্রণেতারা বসেছেন। এখানে এমপিরা তো আর ব্রিজ কালভার্ট বানাইতে বসেননি, আইন প্রণেতারা আইন প্রণয়ন করবেন। সো দ্যাট এই যে জুলাই চার্টার, অবশ্যই ভালো কিছু থাকলে সেগুলো আসবে এবং এখন জুলাই চার্টারে তো পরিষ্কার লেখা আছে যে মেজরিটি পার্লামেন্টের মেজরিটি সদস্যরা যেগুলো পাস করবেন সেগুলো অন্তর্ভুক্ত হবে, এর বাইরে তো অন্তর্ভুক্ত হবে না। এটিকে নিয়ে যদি অন্যভাবে কেউ জল ঘোলা করতে চায়, আমার কাছে মনে হয় এটি বিরোধিতা করবার জন্য বিরোধিতা। আমি মাসুদ কামাল ভাইয়ের ওই শেষ কথাটি দিয়ে শেষ করতে চাই যে আসলে আমরা বহুদিন পরে একটি পার্লামেন্ট পেয়েছি, আমরা চাই প্রাণবন্ত একটি পার্লামেন্ট হোক। এখানে সরকার অবশ্যই শতভাগ সঠিক করবেন না, সেখানে ভুল করবেন, ভুলের গঠনমূলক সমালোচনা করবেন।